আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 3 ডেজ মাস্টারমাইন্ড স্পেশাল কোরআন শিক্ষার দ্বিতীয় ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ, আছি। হ্যাঁ, ওকে। আমি প্রথমে আপনাদের কয়েকটা দিক নির্দেশনা দিচ্ছি। আজকের ক্লাসটা আপনাদের আলহামদুলিল্লাহ, চেষ্টা করব আলহামদুলিল্লাহ। 11টা 5 থেকে 10-এর ভিতরে শেষ করার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবং এর ভিতরে যত তাজবিদ আছে সেটা আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসে খাতা কলম পানি সবকিছু নিয়ে রাখেন। মাথাটা এমনভাবে রাখতে হবে যেন আমরা এদিক ওদিক আমার মন না যাই। আমাদের যেসব ভাইদের ক্যামেরাটা ওয়ান নাই, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এক্ষুনি ক্যামেরাটা অন করুন। ঠিক আছে? সেটা আমাদের যে কোনো ব্যাচের স্টুডেন্ট হোক, শুধুমাত্র আপুদের ক্যামেরাটা অফ থাকবে, আর কোনো ভাই খালি গায়ে থাকবেন না। ক্লাস করতে হবে, এক কথায় শ্রেণী কক্ষে রয়েছেন এটা ভেবে। ক্লাসের ভেতরে এসে খাইবেন হুজুরেরকে না দিয়ে, সেটা চলবে না। ঠিক আছে? ওকে। যাই হোক, আমরা দেরি করতেছি না। আর আপুদের বলবো, আপুদের ক্যামেরাটা আমি যতদূর সম্ভব এখান থেকে অফ করে দিচ্ছি। বাট অনেক আপুদের রয়েছে যা এসব আপুরা হয়তো বুঝতেছেন না ক্যামেরাটা অফ করার। তাদের বাসায় যদি কেউ থাকেন তাহলে ক্যামেরাটা অফ করে দিবেন প্লিজ। আমি আমার এখান থেকে যতগুলো পাচ্ছি আমি সবগুলো করে দিচ্ছি, স্টপ ভিডিও দিচ্ছি। ওকে, তাহলে চলেন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে জোরে জোরে বলেন। আউযু الشيطان বিল্লাহি الرجيم. মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি وعلى آل وسلم تسليما رب زدني علما رب زدني علما رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমরা গতকাল ক্লাসে একেবারে শুরুতেই যে বিষয়টা শিখেছিলাম সেটা হলো জবর জের পেশ। এখন আমরা ইনশাআল্লাহ এখান থেকে স্টার্ট করব। যেহেতু জবর শিখেছিলাম, জবরের উচ্চারণটা আকার হয়, কি বললাম? জবরের উচ্চারণটা আকার হবে। আর যাই হোক না কেন, আকার হবে, তা হবেই। ঠিক আছে? দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে জেরের উচ্চারণ রস্বীকার হবে। তৃতীয় বিষয়, পেশের উচ্চারণ রস্যুকার হবে। আশা করি ইনশাআল্লাহ এটাও আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, কিছু কিছু অক্ষর রয়েছে যেগুলো আপনার আকার গ্রহণ করে না। সেটা গতকাল ক্লাসের শেষের দিকে আমি দেখেছিলাম, আজকে আমি ক্লাসের শুরুতে দেখাচ্ছি। কারণ এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, আর এটা যাতে আপনাদের কোনোভাবে মিস না হয়ে যায় এজন্য আজকে ক্লাসের শুরুতে ইনশাল্লাহ দেখাচ্ছি। আমি এখন এই মুহূর্তে স্ক্রিনটা শেয়ার করতেছি। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব মনোযোগ দিয়ে এগুলো দেখবেন। খেয়াল করতে হবে কিন্তু এই অক্ষরগুলো সর্বদা মোটা আওয়াজে পড়তে হবে, আকার গ্রহণ করবে না। ঠিক আছে? খেয়াল করবেন। এই যে এই যে অক্ষরটার নাম কি? খ। ঠিক আছে? তারপরে র, সদ, গদ, ত, জ, গইন, কফ,
ওয়াও, এই যে 9টা অক্ষর দেখালাম, খ, র, সদ, লদ, ত, জ, গইন, কফ, ওয়াও, এই অক্ষরগুলো কখনো কি হবে না, চিকুন হবে না। এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। ঠিক আছে? ওকে, যদি আপনারা খেয়াল না রাখতে পারেন তাহলে কিন্তু এটা কিন্তু মারাত্মক প্রবলেম, কিন্তু আপনার আজীবন থেকে যাবে। ওকে, আমি এইগুলো জবর দিয়ে আমি একটু দেখাই দিই কেমন হয়। খ জবর খ, খ, র জবর র, সদ জবর স, লদ জবর ল, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়া। আর একটা জিনিস মনে রাখবেন, এই জবজের পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ কখনো টেনে পড়া যায় না। ক্লিয়ার? আপনাদের সবাইকে আমি টাইম দিচ্ছি 2 মিনিট। এই 7টা না, এই 9টা অক্ষর ভালো করে বানান করে করে পড়েন। খ জবর খ, র জবর র, স জবর স, জ জবর জ, ত জবর ত, জ জবর জ, গ জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া। সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে। যদি কেউ আনমিউট হয়ে না পড়েন, আমি কিন্তু আবারও বলতেছি, প্লিজ, আপনি কিন্তু ফেল হয়ে যাবেন। আপনি কিন্তু কোরআনের সেই ইটা পাবেন না, তাজাল্লিটা পাবেন না। আপনি কোরআনের মাধ্যমে আপনার যে শান্তি প্রশান্তি আপনি পাওয়ার কথা সেটা পাবেন না কিন্তু। এজন্য জোরে জোরে পড়তে হবে। সবাই জোরে জোরে পড়েন। আজ ওকে, মোটামুটি আমি এতটুকু বুঝতে পেরেছি যে আপনারা অনেকেই পড়েছেন। তবে মোটামুটি আপনারা 40 থেকে 50% আপনারা পড়েন নাই। ঠিক আছে? আপনারা এই কাজ করবেন না, বাধ্যতামূলক সবাইকে পড়তে হবে। এখন আর একটা রিকোয়েস্ট করি, বাসায় আমাদের মা বোনেরা আছে, মা বোনকে পাশে নিয়ে আপনি বসে ক্লাসটা করেন। আপনি তাদেরকে এই কোরআন শিক্ষা থেকে মাহরুম যদি করেন, ঠিক আছে, আপনি কিন্তু দায়ী হয়ে যাবেন। সন্তান রয়েছে, সন্তানকে ডেকে নিয়ে এসে বসান, 2 ঘন্টা ক্লাস করুক, একটু ঘুমাতে একটু পরে যাক, সমস্যা কি? ঠিক আছে? ওকে, এরপরে এই যে কয়টা অক্ষর, 9টা অক্ষর, যদি 2 জবর আসে তাহলেও এই 9টা অক্ষর কিন্তু আকার গ্রহণ করবে না। খেয়াল রাখতে হবে। খ 2 জবর খন, র 2 জবর রন, স 2 জবর সন, জ 2 জবর জন, ত 2 জবর তন, জ 2 জবর জন, গইন 2 জবর গন, কফ 2 জবর কন, ওয়াও 2 জবর ওয়ান। সবাই এইগুলো আবার একটু প্র্যাকটিস করেন। জবর রন, সদ জবর সন, ওকে 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 ওকে, এই জিনিসটা আমার মনে হয় আপনাদের অনেকের একটু বুঝতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, খেয়াল করতে হবে প্লিজ, প্লিজ। ওকে, হয়তো কারণ নেটওয়ার্কের একটু মনে হয় প্রবলেম রয়েছে। ওকে, এখন যে বিষয়টা বলতেছি, কোন অক্ষরের উপরে এই যে চিহ্নটা, এটার নাম কি? 2 জবর। অক্ষরের নিচে যদি এরকম দুটো দাগ থাকে, 2 জের। অক্ষরের উপরে যদি এরকম থাকে তাহলে কি? 2 পেশ। 2 জবরের উচ্চারণ কি হবে? আন। ঠিক আছে? 2 জেরের উচ্চারণ কি হবে? ইন। 2 পেশের উচ্চারণ কি হবে? উন। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। আন ইন উন, আন ইন উন, আন ইন উন। ওকে, এবার আপনারা এইগুলো একটু বানান করেন। বানানটা কিভাবে করতে হবে আমি সেটাও একটু আপনাদেরকে দেখাই দিই। খেয়াল করতে হবে কিন্তু, কোনোভাবে এদিক ওদিক তাকানো যাবে না। খেয়াল করতে হবে, তা করতে হবে আপনাদের। খ 2 জবর খন, র 2 জবর রন,
সদ দুই জবর সন, জদ দুই জবর জন, ত দুই জবর তন। সবাই জোরে 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 বানান করে পড়েন তো আবার। Son, দুই জবর দন, দ দুই জবর তন, দুই জবর জবর দন, জন, দুই জবর ওয়ান, দুই জবর ওয়ান, ওকে, শোনেন। এরপর গতকাল আমরা যেটা শিখেছিলাম সেটা কি মনে আছে আপনাদের? মনে হয় আপনাদের মনে নাই। এরপরে শিখেছিলাম এই যে চিহ্নটা, এই চিহ্নর নাম কি? সাকিন। ঠিক আছে। তারপরে এই যে একটা গোল যদি কোনো অক্ষরের একটু উপরের দিকে হয় তাহলে এটার নামও কি? সাকিন। সাকিন বা জজম একই জিনিস। আর অনেক সময় আবার এরকম নিচেও এরকম দেখতে পারবেন, এটার নামও সাকিন। ক্লিয়ার? ওকে। যখন এই চিহ্নটা কোনো অক্ষরের উপরে থাকবে তখন সেই অক্ষরটা একবার পড়তে হয়। কয়বার? একবার। কার সাথে পড়তে হবে? শুধু বললি তো হবে না যে একবার পড়তে হবে, কার সাথে পড়তে হবে এটা যদি না বলেন তাহলে কি হবে? ওকে, সেটা বলছি, খেয়াল করবেন। মনে করেন আমি এখানে একটা অক্ষর লিখছি, ঠিক আছে? দেখেন, হা আর এই যে সাকিন, তাহলে এটা আমরা পড়বো কিভাবে আসলে? পড়তে হবে এরকম, প্রথমে এই অক্ষরটা বলবো, তারপরে এই অক্ষরটা বলবো, তারপরে এই জবর বলবো, এই সাকিন বলা লাগবে না। ক্লিয়ার? হা বা জবর হাব, এভাবে পড়তে হবে। সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের এই হরকতের সাথে একবার পড়তে হবে। ক্লিয়ার? হা বা জবর হাব, হা বা জবর হাব। সবাই একসাথে জোরে জোরে বানান করেন তো এটা। বা জবর হাব, বা জবর মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, শোনেন শোনেন শোনেন, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা সামনে অগ্রসর হব। সামনে আমরা আমাদের যে বই রয়েছে, ঠিক আছে, আমাদের যে বইটা রয়েছে অর্থাৎ যেটা থেকে আমি আপনাদেরকে পড়াচ্ছি, এই বই থেকেই আমরা এই সাকিনযুক্ত শব্দ কিভাবে পড়তে হয় এটা আমরা সবাই একটু প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ সবাই দেখতে পাচ্ছেন। এইগুলো যদি আপনি ভালো করে প্র্যাকটিস করতে পারেন, আপনি নিশ্চিত থাকেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি আমাদের দিক নির্দেশনা ফলো করেন, এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, আপনিই পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখেন, কথায় কথায় আসলে একটা কথা মনে পড়ে গেল। আজকে সকালে আমি ঘুম থেকে উঠছি, ফজরের নামাজ পড়ছি। নামাজ পড়ে তারপরে আমি একটা ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। সেই সময় একটা কল আসছিল, আমার শ্বশুর কল দিয়েছে। কল দিয়ে বলতেছে আমার এক চাচি শাশুড়ি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত দাখিল করুন, আমিন। তা এই যে যে কোনো সময় যে কেউ কিন্তু আমরা দুনিয়া থেকে চলে যাব, ঠিক আছে? এই আমরা এই আছি তো এই নাই, এজন্য আমাদেরকে একটু ট্রাই করতে হবে। কিন্তু আমরা যদি ট্রাই না করি আমরা সফল হতে পারবো না। ভাই, আপনি এখন যে পর্যায়ে আসছেন আপনি একটু চিন্তা করেন, এই পর্যায়ে আসতে আপনার কত বছর লেগেছে? আপনার এখন বয়স 30, 35, 40, 50, 60, 70, কিন্তু কোরআন শিখার জন্য এতদিন লাগে না রে ভাই। কোরআন শেখার জন্য অল্প কিছু সময়ই যথেষ্ট। ঠিক আছে? একটু ট্রাই করেন, আমাদের দিক নির্দেশনা ফলো করেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। ওকে। যেহেতু আমরা একটানা 20 মিনিট আমরা ক্লাসটা করেছি, 15 মিনিট আমরা এখন এই মুহূর্তে পানি পান করব, তারপরে আমরা ইনশাল্লাহ মস্কের দিকে যাব। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি টানেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা পানি পান করেন না কেন? জাকির ভাই, তারপরে
ইফতেহাদুল ইসলাম ভাই, মিজানুর রহমান পলাশ ভাই। আমি জানি না মিজানুর রহমান পলাশ ভাই তো নাকি অন্য কেউ। মনে হয় আমি আসলে আপনি কি আমাদের মিজানুর রহমান পলাশ ভাই তো? জি না, হ্যাঁ, ওকে মিজানুর ওকে। রহমান। শুধু মিজানুর রহমান, ওকে। যাক, আমাদের হলো নাজারা বেসের একটা স্টুডেন্টের নামও ছিল এটা, এই জন্য মনে করলাম, আর দেখতেও আপনার মতোই মনে হচ্ছে। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব এখন। সবাই একটু মাঝে মাঝে পানি পান করবেন, এতে ব্রেনটা সতেজ হয়। তৌফিক খান, আজকে আপনার তেলাওয়াত শুনবো, ঠিক আছে? ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আমরা এখন সামনে যে জায়গায় আমরা অগ্রসর হব সেটা হলো ওই সাকিন তাজদিদ সাকিন যুক্ত শব্দ আমরা কিভাবে পড়তে হয় এটা আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? ওকে, সবাই আমাকে শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ? খেয়াল রাখতে হবে সবাই। প্রথমে দেখতে পাচ্ছি আমরা, ওকে আমি এটা লাল কালার করেই, আপনাদের দেখতে সমস্যা হচ্ছে। এই অক্ষরটা আমরা পড়ব, তাই না? বাট এই অক্ষর আমরা দেখতে যাচ্ছি কি, এখানে সাকিন রয়েছে, সাকিন যুক্ত অক্ষর, তার ডান দিকের এই হরকতের সাথে কয়বার পড়তে হয়? একবার। তাহলে পড়তে হবে হামজা গইন জবর আগ, আগ, ত জবর ত, আগ, 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 ত জবর ত। তা হবে না, ত জবর তা হয় না, হ্যাঁ, ত জবর ত হয়, মোটা আওয়াজে পড়তে হয়। নুসরাত, আগ ত, শিন জবর শা, আগ তশা, আগ তশা, আগ তশা। সবাই একসাথে এটা বানান করেন তো। আচ্ছা। আইন জবর আগ, শা, সিন জবর সা, সিন জবর শা, তশা, শা, ত, আগ তশা, আগ তশা, আগ তশা। তাশা, ওকে, এবার আহ, আমরা এটা আফলাহা, পড়েছি, এটাও এরকম, এটাও এরকম, হ্যাঁ। আমরা একটু আর একটু ভিতরের দিকে যাই। এই যে এই শব্দটা সূরা ফাতিহায় রয়েছে, তাই না? ওকে, আমরা এটা পড়ি। নুন আইন জবর না, না, বাপের বু দাল পের দু, না বুদু, না বুদু, না বুদু, গলাটা চেপে পড়তে হবে, হ্যাঁ। না বুদু, না বুদু। সবাই এটা একসাথে বানান করেন আর পড়েন, বানান করেন আর পড়েন। না দু, না, দু, দু, দাল পেশে দু, বুদু, দু, জবর না, ইন জবর না, দাল পেশে দু, বুদু, বুদু, আবুদু, আইন জবর না, আবুদু, আবুদু, না, দাল পেশে দু, বুদু, বুদু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরে আমরা আরেকটা শব্দ পড়ি, খেয়াল করেন। এই যে তা আইন জবর তা, 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 রজের রি, তা রি, তা, তা রি, ফা পেশ ফু, তা রি ফু, তা রি ফু। সবাই একসাথে জোরে জোরে বলেন। ইন জবর আরিফু, 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 আজের রি, রিফু, আরিফু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়েছে, তাই তো? এরপরের শব্দে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার এই যে শব্দটা, এই শব্দটা আপনাদের অনেকের জন্য খুবই কঠিন হয়ে যাবে। ইয়াপেশ, খেয়াল করতে হবে কিন্তু, ইয়াপেশ ইউ, ইয়াপেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস,
ইউ ওয়াস, ইউ ওয়াস, ঠিক আছে। ওয়াউজের উই, ওয়াউজের উই, তাহলে কি হলো? ইউ ওয়াস উই, সিনপেশ সু, তাহলে একসাথে ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু। সবাই একসাথে জোরে জোরে বানান করেন এটা। There we Wisu. Wisu. what's a whistle? What's a whistle? ওয়াজের উই, ওয়াজের উই। ওকে, খেয়াল করেন, খেয়াল করেন, প্লিজ 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 প্লিজ। ثقلت كثيرت الحمد হ্যাঁ, ইউ ওয়াস উই ثقلت সু, ইউ ওয়াস উই সু, ثقلت ইউ ওয়াস উই সু, ঠিক আছে। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরেরটা পড়বো। বাট তার আগে আপনাদের একটা কথা বলবো, তার আগে আমি আপনাদের একটা কথা বলবো। আর সে কথাটা হলো যে এরপরে যে শব্দটা রয়েছে, এই শব্দটা আপনারা সবাই বানান করে পড়েন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলেন আমরা যে বইতে ছিলাম আমরা সে বইয়ের দিকে আবারও ফিরে যাই। হ্যাঁ, এবার দেখেন, সা জবর সা, 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 কপ্পেশ কু, লাম তা জবর লাত, সাকুলাত, সাকুলাত, সাকুলাত। এভাবে পড়লে কখনো কিন্তু হবে না। সাকুলাত, 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 সাকুলাত। সবাই একসাথে এটা বারবার পড়েন আর বানান করেন তো। ওকে, এটা ক্লিয়ার। Kusaku. হাপেশ হু, সিনজের শি, 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 হুশি, রত আজবর রত, হুশি রত, হুশি রত, হুশি রত। একসাথে বানান করেন। এই জায়গায় আমাদের ভিতরে একজন বলতেছেন এটাকে ত বলেছেন, ত না, এটা তা। রত আজবর রত, রত আজবর রত, ঠিক আছে। খুশি রত, খুশি রত, ঠিক আছে। ওকে, এইবার প্রত্যেকটা নামাজে আমরা যেটা পড়ি এখন আমরা সেটা ক্লিয়ার করব। এটার আমি একটা বিষয় একটু বলবো। আমরা অনেকে পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ভাই একটা জিনিস মনে রাখবেন, এখন যেটা বলছি কিয়ামত পর্যন্ত মনে রাখতে হবে এই কথাটা। আপনি মারা যাচ্ছেন, মারা যাওয়ার পরেও এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। আর যদি মনে না রাখেন তাহলে কিন্তু আপনার জন্য ক্ষতিগ্রস্ত, মানে আপনি কিন্তু ক্ষতির ভিতরে থাকবেন, একেবারে একেবারে ক্ষতির ভিতরে। মনে করেন এই যে এর ভিতরে এরকম আটকা পড়ে যাবেন সারা জীবন। দেখেন, আল হামদু আর আলহামদু এই জায়গায়, ওকে আমি ডাইরেক্ট আমাদের বইটা শেয়ার করি। হ্যাঁ, দেখবেন সবাই, যদি আল্লাহ না করুক আমাদের উচ্চারণে যদি এমন ভাবে চলে আসে উচ্চারণটা, হামজা লাম জবর আল, তারপরে এখানে যদি এই হাটা চলে আসে, ঠিক আছে, তাহলে কি প্রবলেম দেখেন। এই আলহামদু এর অর্থ সকল প্রশংসা, সকল প্রশংসা, ঠিক আছে। আর যদি আল হা, হাটা গলাটা চেপে না উচ্চারণ হয়ে যায়, যদি আলহামদু হয়ে যায়, তাহলে সেটার উচ্চারণ হবে সকল ছেঁড়া আর ফাটা আল্লাহর জন্য। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করুন। বলেন
আপনার অফিসের বসকে আপনি কি প্রশংসা করতেছেন, প্রশংসা করতে করতে এমন একটা বাক্য আপনি শব্দ বলে ফেললেন যেটা অফিসকে কি বলে আপনার বসকে খাটো করা হচ্ছে। আপনার বস কি সেখানে আপনাকে আর চাকরিতে রাখবে? রাখবে? রাখবে না। তা আমরা প্লিজ এই ভুলগুলো আমরা কেউ যাতে না করি। আমি কিন্তু এটা আপনাদের প্রকাশ্য বলে দিলাম। এটা কিন্তু আমাদের ভিতরে প্রায় কি বলবো 90% লোকের এই ভুল রয়েছে। ঠিক আছে? আল্লাহ আমাদের এই ভুল থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। তাহলে আমরা পড়বো কেমন? হামজা লামজর আল, হামিম জবর হাম, হাম গলা চেপে, দাল পেশ দু, আলহামদু, আলহামদু, আলহামদু। সবাই একসাথে এটা বানান করেন আর পড়েন। আলহামদু হামদু, আল হাম জবর আল হাল, আল হাম আল, মিম জবর হাম, হামদু, আল দু পেশ দু দু ওকে, এবার শোনেন, আমরা এটা আলহামদু ক্লিয়ার হয়ে গেছি। আপনাদের গতকালকে 5টা অক্ষর মুখস্থ করতে বলেছিলাম। দেখি আপনারা কতজন আসলে ওইটা মুখস্থ করেছিলেন, কতজনের মুখস্থ হয়েছে আমি দেখব। সবাই বলেন, কালকে 5টা অক্ষর মুখস্থ করতে বলেছিলাম, সে 5টা অক্ষর কি কি? সবাই বলেন তো দেখি কেমন পারেন। বা জিম দাল জিম বা দাল কফ। জিম ওকে, আমি বলি, আমরা কিন্তু আজকের মেন টপিকের দিকে কিন্তু আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি। এখন থেকে কেউ অন্য মনস্ক হলে হবে না কিন্তু আর। ঠিক আছে? দেখেন, কফ, ক এরকম হবে না, কফ, ত, বা, জিম, দাল, এই 5টা অক্ষরে যদি কখনো সাকিন হয় ধাক্কা দিয়ে পড়তে হবে। কি করতে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। বলেন কি বলেছি? কফ, ত, বা, জিম, দাল, এই 5 অক্ষরে সাকিন হলে কি করে পড়তে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। সবাই জোরে বলেন তো দেখি কেমন পারেন। বা জিম দাল, বা জিম দাল, কফ, জিম বা দাল জিম দাল, বা জিম দাল, বা জিম দাল, ওকে, চলেন আমরা এইটার কিছু উদাহরণ আমরা পড়ে ফেলি যাতে আমাদের এটা বুঝতে সহজ হয়। ঠিক আছে? আমাদের বন্দেলি মিয়ার ভাইয়ের কি বলে নামটা জুম ইউজার হয়ে গেছে। ওকে, আসলে বন্দেলি মিয়া ভাই আমাদের অ্যাডভান্সের স্টুডেন্ট, তো এজন্য আসলে তার চেহারাটা দেখে আবার চিনে ফেলেছি। হ্যাঁ, অনেক ভাইরা রয়েছেন আমাদের অন্য অন্য ব্যাচের। ওকে, আমরা ইনশাল্লাহ তাহলে কলকলাযুক্ত শব্দ এখন পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ। হুম, সবাই খেয়াল করতে হবে কিন্তু। আর এগুলো কিন্তু আপনাদের মানে মস্ক না করলে কিন্তু আপনি পারবেন না কখনো। আর আজকের থেকে আপনারা সবাই কোরআন নেবেন, কোরআন নিয়ে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? নুন কফ জবর না ক, না ক, কলকলার অক্ষর কয়টা ছিল? 5টা। কফ, ত, বা, জিম, দাল, এই 5টা অক্ষরের একটা অক্ষরে এখানে সাকিন অবস্থায় আসছে, তাহলে কি করে পড়তে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। না ক, আইন আলিফ দুই জবর আন, তাহলে কি হলো? না ক আন, না ক আন, না ক আন। সবাই একসাথে বানান করেন তো দেখি কেমন পারেন। কফ জবর না আম আন কফ জবর না না পান, বামে 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 জবর না ওকে, আবারও বলি, শোনেন 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 শোনেন, আবারও বলি, খেয়াল করেন খেয়াল করেন। চলে গেল কিন্তু, চলে গেলে কিন্তু আর পাবেন না, বলো। যে অক্ষরে সাকিন হবে ওই অক্ষরটা তার ডাইন দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। কয়বার? একবার। ঠিক আছে? এবার আমরা এটা পড়ি। হামজা কফ জের ইক, ইক, র হামজা জবর
র র র ইকরা 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 হঠাৎ করে থেমে যেতে হবে, ঠিক আছে? ইকরা, সবাই একসাথে এটা বানান করে আর পড়েন তো। اقرأ عن শোনেন, আমি দেখতে পাচ্ছি আসলে কয়েকজনের ইসের সমস্যা রয়েছে, নেটওয়ার্কের প্রবলেম রয়েছে অনেকের। এই জন্য আসলে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি অনেকে মিউট হতে পারতেছেন না, ঠিক আছে? ওকে, যাই হোক, আমি যেটা বলতেছি, অনেকে কিন্তু গালে এও দিচ্ছেন, দিয়ে আপনি খাচ্ছেন। এই খাওয়াটা খায়েন না এখন, প্লিজ প্লিজ, অনুরোধ করছি আপনাকে, হাতটা নামান। ওকে, এখন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এখন যে বিষয়টা আমি বলবো, এভাবে আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি ইনশাল্লাহ সফল হবেন, অতি দ্রুত সফল হবেন, ঠিক আছে? আর এখানে আমি এই শব্দটা একটু আপনাদের এখন পড়তে বলবো, সবাই এটা বানান করতে হবে। ইয়া বা পেশ ইউব, ইউব, দাল জের দি, ইউব দি, হামজা পেশ উ, ইউব দি উ, ইউব দি উ, ইউব দি উ, ইউব দি উ, সবাই বানান করেন। bal ba badiu Ya Bapak Ibu, ada di ada di গানে যান হ্যাঁ ওকে, এইবার দেখেন এই এই উচ্চারণটা, এই শব্দটা দেখেন, ওয়াও জিম জের উইজ, 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 হা জবর হা, উইজ হা, তা দুই পেশ তুন, উইজ হা তুন, সবাই একসাথে বানান করতে হবে। ওয়াও জিম জের উইজ, হা জবর হা, তা দুই পেশ তুন, একসাথে বানান করেন তো, এটা দেখি কেমন পারেন। jimjir with wa jimjir with অনেকেই, আমি একটা জিনিস দেখতে পাইলাম, অনেকেই পড়তেছেন এরকম, বুঝো, প্লিজ আমি একটা কিছু সময় আপনাদের সবাইকে স্টপ করে রাখছি। শোয়েব, শোয়েব ভাই, আমি দেখতে পাচ্ছি আপনার পাশে অনেক গল্প চলতেছে। যাদের পাশে গল্প চলতেছে আমি তাদেরকে বলবো, অনুষ্কা মেহজাবিন, আপনার এখানেও গল্প চলতেছে। যদি কারোর এখানে গল্প চলে, আপনি আনমিউট হওয়ার দরকার নাই, কারণ ওই গল্পটা আমাদের কানে চলে আসতেছে, এতে আমাদের সবার পড়াটা বিঘ্নিত হচ্ছে, ঠিক আছে? আমি জানি আপনি শিখতে চান, এজন্য আপনি আসছেন, আমরাও সবাই মিলে শিখতে যাচ্ছি, কিন্তু গল্প যেখানে হচ্ছে সেখানে আপনি আনমিউট করেন না ভাই, প্লিজ, অনুরোধ আপনার কাছে। ওকে, আর কেউ, আমরা সতর্ক হয়ে যাই, যার পাশে গল্প হচ্ছে আমি অন্য রুমে যেয়ে বসি, তার কারণ আল্লাহ না করুক আমি একটা জিনিস শিখাচ্ছি আপনাদের, সেই শিখানোর ইসে যদি আপনার ভুল শুনে ফেলেন আর ভুল উচ্চারণ করতে থাকেন সারা জীবন, তাহলে কিন্তু কি হবে, ওই ভুলই থেকেই যাবে, থেকেই যাবে, ঠিক আছে? ওকে, এই মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনে আমাদের এক ভাইকে দেখতে পাচ্ছেন, জাহাঙ্গীর ভাই। ওকে, আমাদের এই যে ভাই, আমাদের নাজেরা ফার্স্ট ব্যাচের বার্ষিক পরীক্ষায় সেকেন্ড হয়েছিল মনে হয়, খুব সম্ভব সেকেন্ড, তো না থার্ড হয়েছিলেন মনে নাই। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি, ক্লাসের দিকে যাই।
ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আর এখন আমরা ইনশাল্লাহ নতুন জিনিস শিখব। আর সে জিনিসটা কি? সেটা হলো তাসদীদ। সেটা কি? তাসদীদ। তাসদীদ। ঠিক আছে? ওকে, আমার মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে কোনো একটা জায়গায়। উম, হ্যাঁ, ওকে। এখন আমি যে চিহ্নটা লিখব, এটা আপনারা একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, এই যে চিহ্নটা লিখতেছি না, এই চিহ্নের নাম হলো তাসদীদ। এই চিহ্নের নাম কি? তাসদীদ। এই চিহ্নটার নাম কি? তাসদীদ। ঠিক আছে? সাদিকুর রহমান ভাই খেয়াল রাখেন, এই চিহ্নের নাম কি? তাসদীদ। ঠিক আছে? ওকে, আপনারা এত সময় দেখতে পাচ্ছিলেন না, আপনি এখন দেখতে পাচ্ছেন। হুম, আমি আবারও দেখাই। এই যে চিহ্নটা, এই চিহ্নর নাম তাসদীদ। কোনো অক্ষরের উপরে যদি এই চিহ্ন আসে, তাহলে সেই অক্ষরটা দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার পড়তে হয়। এর আগে আমরা দেখেছি, যদি কোনো অক্ষরের উপরে এই সাকিন চিহ্ন থাকে বা জজম চিহ্ন থাকে, তাহলে একবার পড়তে হয়। কার সাথে? ডান দিকের হরকতের সাথে একবার। এখন যদি এই যে চিহ্নটা বললাম, এই চিহ্ন যদি থাকে কোনো অক্ষরের উপরে, তাহলে দুইবার পড়তে হয়। সেটা কয়বার? দুইবার পড়তে হয়। ওকে, চলেন আমরা এখানে একটা লিখে দেখাই আপনাদের। হুম, আর কি বলেন না, আমি যেটা বললাম 6171। ওকে, যাই হোক, এখন আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন সবাই। ওকে, এই যে আমি দুইটা অক্ষর একত্রে মিলিয়ে আমরা একটা শব্দ লিখেছি, এইটা আমরা এখন পড়ব। এই যে চিহ্ন যে অক্ষরের পরে থাকবে, সেটা আমরা কয়বার পড়বো? দুইবার। প্রথমবার এই যে হরকতের সাথে, ক্লিয়ার? আর দ্বিতীয়বার কার সাথে? এই নিজের সাথে। ঠিক আছে? মিম সিন জবর মাস, মাস। এবার দ্বিতীয়বার কার সাথে? নিজের সাথে। সিন জবর সা, মাসসা, মাসসা। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা, মাসসা। ঠিক আছে? ওকে, 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 ওকে। এটা আপনারা বুঝেছেন কিনা? চলেন আমরা আপনাদেরকে এখন ধরবো। ঠিক আছে? ঠিক আছে, কোন জায়গা থেকে ধরবো? আমাদের বই থেকে আপনাদের ধরবো। ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিন্তু এই যে শব্দটা কিভাবে পড়তে হবে। ওকে, আমি এগুলো আসলে একটু বড় করে দেখাই, না হলে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে নে। দেখেন সবাই, এখন দেখতে পাচ্ছেন সবাই, বার উপরে কি পেশ আছে, রর উপরে তাসদিদ রয়েছে, তাই না? এই র অক্ষরটা কয়বার পড়তে হবে? দুইবার। প্রথমবার এটার সাথে, আর দ্বিতীয়বার তার নিজের সাথে। ঠিক আছে? তাহলে পড়বো বা, র পেশ, বুর, বুর, রজের রি, বুররি, 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 জা জবর জা, বুররিজা, 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 বুররিজা। সবাই একসাথে এটা বানান করেন তো, দেখি কেমন পারেন। ইজা Riza, রা Jabber, র Bur, Ra, ইজা Riza, রজের রি Riza, জবর জা র Riza, ইজা Riza, রজের রি বুরি ইজা দা রাজের গুর Riza, রাজের ইজা ইজা Da, ইজা রি
Riza, double za, Riza. buriza, Riza. ra, ওকে, তাহলে আমরা এটা যখন পেরেছি, আমরা নিশ্চিত এটাও পারবো। সবাই এখন একসাথে এটা কিন্তু বানান করতে হবে, আর এটা কিন্তু খুব কঠিন কিন্তু একটা। ঠিক আছে, হ্যাঁ সদ পেশ কি হবে, হুস নাকি হুস, কোনটা? নুসাইব শেষ হয়ে ক্লাস করতেছেন কেন? ওকে, হ্যাঁ সদ পেশ হুস, হুস, সদটা একটু মোটা আওয়াজ হবে, হুস, সজ্জের সুই, হুস সুই, লাম জবর লা, হুস সুইলা, হুস সুইলা। সবাই একসাথে এটা বানান করেন। Sila. sila, sila, la, 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 sila, Sila. asodjer, asod, ওকে, ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। হুসইলা, হুসইলা। ওকে, আমরা এবার তাসদিদও রয়েছে যেখানে, সাকিনও রয়েছে যেখানে, আমরা সেই যুক্ত শব্দ এখন আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। ঠিক আছে, ঠিক আছে, ওকে, সবাই ইনশাল্লাহ খেয়াল রাখবেন। দেখেন সবাই, সিন আইন পেশ, সু, সু, গলাটা চেপে, সু, আইন সের ই, সু ই, রত জবর রত, সু ই রত, সু ই রত। ঠিক আছে, সবাই একসাথে এটা বানান করেন তো দেখি কেমন পারেন। ta, jabor, da, jabor, ra, pesh, ra, jabor, ওকে, সবাই খেয়াল করেন, সবাই একটু উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সবাই 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 একবার উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়ান, দুই হাত সামনে দেন, সবাই 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 দুই হাত সামনে দেন। ঠিক আছে, দুই হাত দুই দিকে দেন, দুই হাত উপরে তোলেন, সামনের পা আগে, মানে ডান পা সামনে আগান, ডান পা পিছনে নিয়ে আসেন, বাম পা সামনে আগান, একই জায়গায় নিয়ে আসেন, ডান পা ডান দিকে প্রসারিত করেন, ডান পা একই জায়গায় নিয়ে আসেন, বাম পা বাম দিকে প্রসারিত করেন। ঠিক আছে, সবাই একটু এরকমই করেন। ওকে, এবার আমরা সবাই এখন বসবো এবং আমরা এখন পানি পান করব। ঠিক আছে, থাক, সবাই বসেন। আমরা যেহেতু মহৎ লক্ষ্যে যাচ্ছি, এর জন্য আমাদের ব্রেনটা সবসময় ফ্রেশ দরকার, আর যত পানি পান করব তত আমাদের ব্রেনটা ফ্রেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। জানি সারাদিন ডিউটি করার পরে এই যে ক্লাস করতেছেন, এটা তো আল্লাহ দেখছেন, আল্লাহ তাআলা এটার ওসিলাই আল্লাহ আমাদের কবুল করবেন, আমিন আমিন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওকে, ঠিক আছে, আমরা চলেন এখন সামনে অগ্রসর হব। আমি এখানে আমাদের এক ভাইকে আমি একটা কথা বলবো। শামীম ভাই,
আমি এখন আপনাকে একটা গোপন কথা বলবো, আমি জানি আপনি আমার কথাটা শুনবেন এবং কাউকে বলবেন না, ঠিক আছে? ওকে, আপনি কথার উত্তর দেন, আপনি শুনতে পাচ্ছেন তো? জি জি, শুনতে পাচ্ছি। ওকে, আমি কথাগুলো আপনাকে বলতেছি আর কাউকে বলতেছি না, দয়া করে আর কেউ শুনবেনও না। আর ঠিক আছে, যেহেতু আমি আপনাকে বলতেছি আপনি শুনতে পারবেন। ভাই, মনে রাখতে হবে, হ্যাঁ, নুন আর মিম অক্ষরে, বলেন কিছু বলিছি? জি জি, নুন আর মিম অক্ষরে। হ্যাঁ, ওটা ভুলে যান। এবার শোনেন, জবর জের পেশ, এটার নাম কি? তানবিন। দেখছেন, ভুল করে ফেলছেন। জবর জের পেশের নাম কি? ও, সাকিন সাকিন। সাকিন। জবর সাকিন, জি। আবার ভুল। তাহলে আপনার ধরা যাবে না। ওকে, দেখি আমি আরেকজনের কাছে যাব। আহ, কেউ হ্যান্ড রাইজ করবেন না, কেউ হ্যান্ড রাইজ করলে কিন্তু আমরা তাকে ধরো করবো না। রতন ভাই, জবর জের পেশকে কি বলে বলেন তো? হরকত। জবর জের পেশকে কি বলে? এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ওকে, এই হরকতের বাম পাশে যদি নুন আর মিম হরফে তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না হয়। ভাই, এই কথা যেন কাউকে বলবেন না, ঠিক আছে? বলেন তো কি বলেছি? ভাই, আপনি হারাই গেছেন, রতন ভাই। না, হারাই নাই ভাই। তা বলেন কি বলেছি। ওকে, আবার বলেন। আমি আবার বলবো না। দেখি আমি আনিস ভাইয়ের কাছে যাইবো। হ্যাঁ, আনিস ভাই, আপনি বলেন তো কি বলেছি? ওয়াজিব শুনেছেন গুন্না। আপনি কি? আপনি কি শুনেছেন? জি, গুন্না হয়, ওয়াজিব গুন্না। কোন সময় হয়? নুন, নুন সাকিনের সাথে ওয়াও আর নুন ইয়ে হবে। হবে না, হই নাই, হই নাই, ভুল হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমি এখন আস্তে আস্তে বলতেছি, কেউ শুনবেন না যেন। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। কি বলেছি? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আম্মুজি, আপনি বাম হাত দিয়ে পানি পান করছেন কেন? থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা ক্লিয়ার এটা, যে হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। ওকে, দেখি আমি মুয়াজ্জেম ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করি। ভাই, একটু আগে আমি এই যে গোপন গোপন করে অনেক কথা বললাম, বলেন তো কি কি বলেছি, মনে আছে কিনা আপনার? কথা বলেন, কথা বলেন। আমি জানি না ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমি আপনাকে শুনতে পাচ্ছি না, কথা বলেন। ওকে, হয়তো ভাইয়ের ওখানে নেটওয়ার্কের প্রবলেম অথবা অন্য প্রবলেম হতে পারে, হ্যাঁ। আলম ভাই, এমডিএন কে আলম। জি ভাই, এই যে গোপন কথাটা এত সময় ধরে আমি বললাম, এখন তো প্রকাশ্য হয়ে গেছে, আপনি বলেন তো এই কথাটা কি হয়েছিল? হরকতের বাম পাশে নুন ও মুআওয়ায় তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। ক্লিয়ার? জি। ওকে, চলেন আমরা এখন সবাই ইনশাল্লাহ এটা মুখস্থ করি। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? ওকে, চলেন আমরা এটা আপনাদের একটু লিখে দেখাই যাতে আপনারা সহজে একটু মুখস্থ করতে পারেন, ঠিক আছে? হরকতের বাম পাশে নুন বা মিম হরফে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? আশা করি ইনশাল্লাহ আপনারা।
ওকে, অনেকে হয়তো দেখতে পাচ্ছেন না, সমস্যা নেই, আমি এক্ষুনি দেখার ব্যবস্থা করে দিচ্ছি। হরকতের বাম পাশে নুন বা মিম হরফে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? হরকতের বাম পাশে নুন বা মিম হরফে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে? আশা করি আমাদের সকল স্টুডেন্ট এই মুহূর্তে এটা মুখস্থ করতে পেরেছেন। কি আপনারা বলেন তো, কি মুখস্থ করতে বলেছি? হরকতের বাম হরকতের বাম পাশে নুন বা মিম হরফে তাসদিদ তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। বাম পাশে নুন আর মিম হরফে হরফে তাসদিদ তাকে হলে তাকে ওয়াজিব গুন্না ওয়াজিব বলে। মিম হরফে তাসদিদ হরফে হলে তাকে ওয়াজিব গুন্না বলে। তাকে ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব ওকে, চলেন মিম আমরা তো শুধু এরকম দেখলেই তো হবে না, আমাদের প্র্যাকটিস করতে হবে, তাই না? চলেন আমরা এখন আমাদের বই থেকে আমরা এটা প্র্যাকটিস করব। ঠিক আছে? ওকে, হরকতের বাম পাশে মিম বা নুনের তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? আর ওয়াজিব গুন্না কতটুকু সময় হবে আমি এটা ক্লিয়ার করি। মিনিমাম 1 আলিফ পরিমাণ সময় হবে। 1 আলিফ বলেছিলাম কতটুকু? মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে 1 আলিফ বলে। ঠিক আছে? ওকে, এই জায়গায় আপনারা এই মুহূর্তে আছেন 625+ স্টুডেন্ট রয়েছেন। আপনারা আমাকে বলেন আজকের ক্লাসের শেষ পর্যন্ত কে কে থাকবেন না? কে কে থাকবেন না বলেন? ওকে, যদি থাকেন ভালো কিছু পাবেন, যদি না থাকেন তাহলে ভালো কিছু পাবেন না। ঠিক আছে? চলেন তাহলে আমরা এখন ইনশাআল্লাহ এই শব্দটা ক্লিয়ার করি। আচ্ছা, খেয়াল করবেন, আমি এটা একটু মোটা করে নিই, বড় করে নিই যাতে আপনারা বুঝতে পারেন। হামজা, মিম, জবর, হরকতের বামে মিমে তাসদিদ, তাই না? তাহলে কি হবে? ওয়াজিব গুন্না হবে। হামজা মিম জবর আম, মিম নুন জবর মান, আম মান, আম মান। সবাই একসাথে এইটা বানান করেন জোরে জোরে। হামজা মিম জবর আম, মিম নুন জবর মান। এই জায়গায় দেখেন একটা জিনিস বুঝায় আপনাদের। এই যে তাসদিদ যুক্ত অক্ষর 2বার পড়তে, একবার এটার সাথে হলো, আরেকবার নিজের সাথে পড়ার কথা ছিল, কিন্তু আবার এই যে এখানে দেখতেছি আবার সাকিন। সাকিন কার সাথে পড়তে হয়? ডান দিকের হরকতের সাথে। ক্লিয়ার? তাই হয়েছে মিম নুন জবর মান, আম মান। সবাই একসাথে জোরে জোরে এটা বানান করেন। অনেকে পড়তেছেন আম্মান আম্মান আম্মান, যারা এরকম পড়তেছেন তাদের ভুল। আম, এভাবে আওয়াজটা ধরে রাখতে হবে। আম মিম নুন জবর মান, আম মান, মান মান, আম হামজা মান। মিম জবর আমিন, মিম নুন জবর মান, আম্মান, মাশাআল্লাহ। আম্মান, ওকে, এবার আমরা এই শব্দটা পড়বো সবাই। ঠিক আছে? আম্মান। সবাই এটা একসাথে বানান করতে হবে। বানান করার জন্য রেডি সবাই? মিম জবর আম্মান, আম্মান। আসলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কয়েকজনের ইন্টারনেটের খুবই প্রবলেম হচ্ছে। তাদেরকে আমি মিউট করে দিলেও আসলে ওখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণেই হচ্ছে। হ্যাঁ, ওকে, আমরা এই শব্দটা ক্লিয়ার করব এখন। সবাই এটা বানান করেন। হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা, তা 2 পেশ তুন, উম্মাতুন। সবাই একসাথে এটা জোরে জোরে পড়েন। মিম জবর মা তা দু পেশ ওকে, সাজিদ, সাজিদ, আপনার ওখানে মারাত্মক নয়েজ আসতেছে আর আপনার ওখানে ইন্টারনেটের প্রবলেম রয়েছে। অনুগ্রহ করে যেখানে ইন্টারনেট ভালো কানেকশন রয়েছে সেখানে যে আপনি ক্লাস করেন। আমি বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি যে এই প্রবলেমটা হচ্ছে। যাদের এই প্রবলেম হচ্ছে আপনারা নিজেরা বুঝতে পারতেছেন। অনুগ্রহ করে আপনারা ক্লাসটা আপনারা এমন জায়গায় করেন যেখানে আপনাদের ইন্টারনেটটা ভালো থাকে। ঠিক আছে? ওকে, সামনে অগ্রসর হচ্ছি আমরা এখন।
ওকে, আমরা এখন পর্যন্ত কি কি শব্দ আমরা শিখে ফেলেছি, মানে কি কি শিখেছি? হরফ শিখেছি, জবর পেশ শিখেছি, তানবিন শিখেছি, সুকুনযুক্ত শব্দ শিখেছি, তাসদিদযুক্ত শব্দ শিখেছি, ওয়াজিব গুন্নাও শিখেছি। আমরা এখন সামনে যত অগ্রসর হব এভাবে, তত আমরা নিয়ম কানুনগুলো পাবো এবং এইগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। যেমন দেখেন, এখন আমি যে শব্দটা আপনাদের এখানে দেখাচ্ছি, এই শব্দটা দেখেন, খেয়াল করতে হবে। এই যে প্লিজ, লাম জবরুল্লাহ, তা বা পেশ তুব, কলকলা। কলকলার অক্ষর কয়টা ছিল? আমাদের স্টুডেন্ট বাদে বাকি যারা রয়েছেন শুধুমাত্র তারাই বলবেন, আমাদের কোনো স্টুডেন্ট এটা বলতে পারবেন না। ওকে, প্লিজ আপনারা বলেন কলকলার অক্ষর কয়টি, কি কি? পাঁচটা। জিম দাল ওকে, ওই পাঁচটা অক্ষরের একটা অক্ষর বা এই যে সাকিন অবস্থায় আছে, ধাক্কা দিয়ে পড়বো। ক্লিয়ার? ওকে, লাম জবরল্লাহ, তা বা পেশ তুব, লা তুব, আইন জবর আ, সা নুন পেশ সুন, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, নুন জবর না, লা তুব আসুন্না, শাহ আয়ন। প্লিজ খেয়াল করেন এদিকে ভাইয়া, লা তুব আসুন্না, লা তুব আসুন্না, সবাই একসাথে এটা বানান করেন। ওকে, আমি জানি না আজকে সবার নেটওয়ার্কে এত প্রবলেম কেন। ওকে, সবাই খেয়াল করেন, এবার আমরা এই শব্দটা ক্লিয়ার করি। ঠিক আছে, বানান করতে হবে সবাই। দাল জবর দা, খল আম জবর খল, দা খল, তা নুন পেশ তুন, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, নুন জবর না, দা খল তুন্না, দা খল তুন্না, দা খল তুন্না। সবাই একসাথে এটা জোরে জোরে বানান করেন আর পড়েন জোরে জোরে, দা খল তুন্না, দা খল তুন্না। ওকে, তাহলে মোটামুটি আপনাদের আমি সবাইকে বলবো যে আপনারা এই শব্দগুলো সবাই একটু স্ক্রিনশট দেন প্লিজ, একটা স্ক্রিনশট দেন সবাই। এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনাদের স্ক্রিনশট কমপ্লিট। এখন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আমরা এই যে দেখি কারি সাহেবরা পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই যে টেনে পড়ে, কোথায় টেনে পড়তে হয় এখন আমরা সেই বিষয়টা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মাদ এর অর্থ হলো টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। ভাই টেনে পড়বো কি, মানে একটা সুতা রয়েছে মনে করেন, একটা সুতা আমরা এরকম টেনে ই করব না, মূলত আমরা এটাকে কি করব, আওয়াজ টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। কি বললাম? আওয়াজ টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। ক্লিয়ার সবাই? ওকে, আমার সাথে বলতে হবে, মাদের হরফ তিনটি। কয়টা? তিনটা। কি কি? ওয়াও আলিফ ইয়া, মুখস্থ হতে হবে একবারে বারবার। আমি কিন্তু আবারও বলতেছি, আপনারা 600 জন এই মুহূর্তে ক্লাসে আছেন, আমি ঈদ থেকে যে কোনো 6 জনকে ধরবো। রেডি সবাই? কিন্তু তার আগে এটা মুখস্থ করতে হবে। মুখস্থ করবেন কি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে, মুখস্থ করেন দ্রুত। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ওকে,
এখন যেহেতু আপনারা অলরেডি এটা মুখস্থ করতেছেন, আমি দেখব যে আসলেই আপনারা কতটুকু মুখস্থ করেছেন। আব্দুল করিম ভাই, বলেন কি কি পড়লেন আপনি এত সময়? মদের হরফ কয়টি, কি কি বলেন? মদের হরফ আলিফ, হ্যাঁ, ওয়া, আলিফ ওয়াও ইয়া। ইয়া। হ্যাঁ, কোন সময় মাদ হয়? বলেন বলেন বলেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। ওকে, শোনেন আমি আবারও বলতেছি সবাইকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। হাজিফা চৌধুরী ভাই, ওইদিকে তাকাচ্ছেন তাই না? আপনি একটু যদি না দেখেন তাহলে তো হবে না এদিকে। ওকে, নাজিম ভাই বলেন। আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, একটু বাইরে চলে গেছিলাম আর কি। হ্যাঁ, ওকে, জয়েন করলাম মাত্র। ঠিক আছে, দেখি। আহ, আলী আসগার ভাই, ক্যামেরা অন নাই, আমাদের অনেক ভাইয়ের ক্যামেরা অন নাই। যাদের ক্যামেরা অন নাই আমি কিন্তু তাদেরকে ক্লাস থেকে বের হয়ে যেতে পারেন, কিন্তু এমন কথা বলে দিচ্ছি। জি ভাই বলেন, আলী আসগার ভাই। আর রিজাউল করিম ভাই, রিজাউল করিম ভাই কোথায় আপনি? আমি জানি না তিনি আমাকে শুনতে পেয়েছেন কিনা। ফয়সাল আহমেদ ভাই কোথায়? হ্যাঁ, ওকে, বলেন মাদের হরফ কোন সময় মাদ হবে বলেন। হ্যাঁ, ওকে। এখন ওই যে এক খাড়া জবর খাড়া জের উল্টা পেশ জবর হবে বাম। না, ওইভাবে বলা যাবে না। ঠিক আছে, ওইভাবে বলা যাবে না, ওইভাবে বললে গড়পড়তা হয়ে যাবে। যেভাবে শিখাচ্ছি সেভাবে শিখতে হবে। হ্যাঁ ভাইয়া, ওকে, খেয়াল করতে হবে। আমি স্ক্রিনটা শেয়ার করেছি, এবার আপনারা ভালো করে বুঝতে পারবেন। জবর এর বাম পাশে যদি খালি আলিফ হয় এভাবে, এটা ডান পাশ আর এটা বাম পাশ, জবরের বাম পাশে খালি আলিফ, ক্লিয়ার? তারপরে জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটা হলে কি হবে? মাদের হরফ হবে, এক আলিফ টেনে পড়তে হবে। এক আলিফ কতটুকু সময়? একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে সেটাকে এক আলিফ বলে। ঠিক আছে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে, ওকে, সবাই এটা একসাথে একটু মুখস্থ করেন তো, সবাই একসাথে জোরে জোরে মুখস্থ করেন, দেখি কেমন করেন। বাম পাশে খালি আলি এর বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ওয়াও, এর বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ বাম পাশে জজমালা ওয়াও, বাম পাশে জজমালা বাম পাশে জজমালা খালি আলি ইয়া, মদের হরফ বাম পাশে খালি আলিফ, মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া, বাম পাশে মদের হরফ জের বাম পাশে যজমালা ওয়াও পেশ, জেরের বাম পাশে যজমালা ওয়াও জেরের ওকে, আরে মোটামুটি আমরা এতটুকু জবরের বাম পাশে খালি আলিফ যদি হয় এক আলিফ টান হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া হলে এক আলিফ টান হবে, পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে এক আলিফ টান হবে। ক্লিয়ার? ওকে, প্লিজ কেউ হাসাহাসি করবেন না। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। সেটা হলো এত সময় যেটা বললাম, এটা হলো মাদের হরফ। এই মাদের হরফ যেমন আছে, মাদের হরকাতও রয়েছে। আর মাদ্দের হরকাত বা মাদের হরকাত তিনটি। কোনো অক্ষরের উপরে এরকম চিহ্ন যদি থাকে, মনে করেন এই একটা অক্ষর বা, এর উপরে যদি এরকম দাগ থাকে খাড়া জবর, যদি নিচে দাগ থাকে একটা খাড়া জের, আর যদি এরকম থাকে তাহলে সেটা হলো উল্টা পেশ।
তাহলে আমরা এখন একবারে যদি আপনাদের বুঝাই তাহলে আমরা কি বলতে পারি? একবারে আমরা বলতে পারি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, তারপরে খাড়া জবর, খাড়া জের আর উল্টা পেশ, এগুলো যেখানে থাকবে এক আলিফ টান হবে। ক্লিয়ার সবাই? সবাইকে এটা ক্লিয়ার হয়েছেন? জি হুজুর ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হন তাহলে শুক্রিয়া, আর যদি ক্লিয়ার না হন কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ সামনে যত যাব এভাবে রুলস গুলো আপনাদেরকে মডিফাই করা হবে আস্তে আস্তে, ঠিক আছে? ওকে, হিলাল ভাই আপনি কি এটা বুঝছেন তাই বলেন? জি সত্যি তো? জি ওকে, ভালো করে বুঝতে হবে, এদিক ওদিক করা যাবে না। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, এখন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। কোরআন শরীফে আমরা যেখানে এগুলো দেখবো সেখানে এক আলিফ টেনে পড়বো। কয় আলিফ? এক আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি। সেটা হলো যদি কখনো কোনো অক্ষরের উপরে, খেয়াল করেন, এরকম চিহ্ন থাকেন, দেখেন আবারও দেখাই, কোনো একটা অক্ষর, সে অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন দেখেন, সেটা হলো তিন আলিফের মাদের চিহ্ন। তিন আলিফ মাদের চিহ্ন, অর্থাৎ সেই জায়গায় তিন আলিফ টেনে পড়তে হয়। ক্লিয়ার? আর যদি কখনো কোনো জায়গায় দেখেন এই চিহ্ন রয়েছে, তাহলে সেখানে চার আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? চার আলিফ টেনে পড়তে হবে। আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। সবাইকে এটা বুঝতে পেরেছেন? ওকে, যদি বুঝতে পারেন ভালো, আর যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, আমি আছি আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তবে আজকের ক্লাসে কিন্তু অতিরিক্ত মাস্ক হচ্ছে, ঠিক আছে? এগুলো যত মাস্ক করব আমরা, যত মাস্ক করব, যত রিভাইজ করব, যত প্র্যাকটিস করব, তত আমাদের জন্য এটা সুফল, ঠিক আছে? 589 জন আছেন এই মুহূর্তে ক্লাসে। আমি রিকোয়েস্ট করব কেউ ক্লাস থেকে চলে যাবেন না, চলে গেলে আপনি লস করবেন, আমি না। চলেন আমরা ইনশাআল্লাহ এখন একটা কাজ করি। এই একালিফ মাদের যে উদাহরণগুলো রয়েছে, আমরা এটা সবাই একটু প্র্যাকটিস করব, জাস্ট একটা বা দুইটা শব্দ। সবাই খেয়াল করতে হবে কিন্তু। হ্যাঁ ওকে, আমি এটা মোটা আওয়াজ মোটা করে দিই যাতে বুঝতে পারেন, খেয়াল করেন কিন্তু। নুন ওয়াও পেশ, নো, নো, নো। এই যে পেশের বাম পাশে জজমালা কি? ওয়াও, বা ওয়াও সাকিন ডাইনে পেশ। ক্লিয়ার? ওকে, একালিপ টান, নো, নো, নো। হা ইয়াজের হি, হি, জেরের বাম পাশে জজমালা ইয়া। ক্লিয়ার? একালিপ টান, নো, হি। হা আলিফ জবর, হা, একালিপ টান। কেন? জবরের বাম পাশে খালি আলিফ, একালিপ টেনে পড়তে হবে। তাহলে কি হলো একসাথে? হা। দেখেন আমরা কিন্তু এই হা আর এই হা কি করি, আমরা ঘুলিয়ে ফেলি। তা এটা আমরা কি বলবো? এটা গলা চেপে উচ্চারণ করতে পারে, এটা সিম্পল। ক্লিয়ার? হা, 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 হা। সবাই একসাথে জোরে জোরে এটা বানান করে পড়েন আর
ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার একটা কল আসছে। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। চলেন আমরা তিন আলিফ মাদের একটু আমরা পড়ে দেখি কোনটা পড়া যায়। আমি এইটাই পড়বো, কারণ এইটা একটু বড় শব্দ এবং এখানে অনেক রুলস রয়েছে। ঠিক আছে, সবাই খেয়াল করতে হবে। ওয়াও যে কাকে ধরবে, আলিফ নাকি আইন? এটা কিন্তু সাকিন চিহ্ন। ঠিক আছে, ওকে। আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের নূরের নবী ভাই আছেন। আসলে নূরের নবী ভাই এবং ভাইয়ের ওয়াইফও আমাদের এখানকার স্টুডেন্ট। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এভাবে একসাথে যেন সবাই আমরা কোরআনটা শিখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন আমিন। ওকে, তাহলে আমরা এটা বানান করতেছি। হ্যাঁ, ওয়াও আইন জবর, এই আলিফকে ধরবে না কিন্তু, কেন? সাকিনযুক্ত অক্ষর তার ডান দিকের হরকতের সাথে পড়তে হয়। ওয়াও আইন জবর ওয়া, ওয়া লাম জবর লা, ওয়া লা। মিম অ পেশ মু, কয় আলিফ টান? তিন আলিফ টান হবে কিন্তু। ঠিক আছে, ওয়া লা মু। ওকে, কেন তিন আলিফ টান হবে? ও আল্লাহ, এখানে তো ওয়াও সাকিন ডাইনে পেশ এক আলিফ মাদের কথা, হুজুর তিন আলিফ কেন টানলো? হ্যাঁ, এই যে চিকুন বাঁকা চিহ্নটি রয়েছে এজন্য। ঠিক আছে, বলেন সবাই কি বুঝতে পেরেছেন? আরে পড়তে হবে কেমন? ওয়ালামু। ঠিক আছে, হামজা নুন জবর আন, হরকতের বাম পাশে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না। নুন লাম জবর নাল, লাম খাড়া জবর লা নাকি ল? অনেকে আমরা বলি আল্লাহ, আল্লাহ কোনো শব্দ নাই, এটা মনে রাখবেন। আল্লাহ হবে, কি হবে? আল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আবার খাড়া জবর রয়েছে, খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ থাকলে কি হবে? এক আলিফ টান হবে, মনে আছে? তাহলে পড়বো আন্নাল্লাহ, হা জবর হা। তাহলে এবার একসাথে পড়তে যাই। ওয়ালামু আন্নাল্লাহ। দেখেন, যে যে তাজবিদ শিখেছি সেগুলো কিন্তু অলরেডি চলে আসছে, অলরেডি চলে আসছে। ওয়ালামু আন্নাল্লাহ, এখানে কি এক আলিফ মাদ, কিন্তু উপরে তিন আলিফের চিহ্ন রয়েছে। হুজুর তাহলে তিন আলিফ আর এই এক আলিফ, তাহলে কি চার আলিফ টেনে পড়তে হবে? না, সর্বোচ্চ যেটা রয়েছে সেটাই পড়তে হবে। এটা তিন আলিফ, তিন আলিফ পড়তে হবে। ঠিক আছে, যদি চার আলিফের চিহ্ন থাকলো চার আলিফ। ক্লিয়ার? ওকে, এবার দেখেন হরকতের বাম পাশে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না। ক্লিয়ার? আর আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হয়, সেটা আমরা সামনে শিখবো, বাট এখন বলে দিলাম আপনাদের। ওয়ালামু আন্নাল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এই দুই একটা করে শব্দই করতেছি। ওকে, এবার আপনাদের যেটা বলবো, প্লিজ আপনার এটার একটা স্ক্রিনশট দিয়ে দেন, সবাই স্ক্রিনশট দেন একটা। দেখেন একটা ছোট বাবু পড়তেছে মনে হচ্ছে, খুব সুন্দর লাগতেছে। আমাদের এখানে আব্দুল আজিজ ভাই আছেন নিউ ইয়র্ক থেকে, আমাদের নাজেরা ব্যাচের স্টুডেন্ট অনেকেই আছে, আমাদের অন্যান্য ব্যাচের স্টুডেন্ট অনেকেই আছে এখানে। ওকে, আমরা ইনশাআল্লাহ এটা স্ক্রিনশট কমপ্লিট আশা করি। এবার চার আলিফ মদের উদাহরণটা আমরা পড়ব। ঠিক আছে, খেয়াল করতে হবে কিন্তু।
আমি প্রথমে এই শব্দটা ক্লিয়ার করি। জিম আলিফ জবর যা, এক আলিফ মাদ, তাই না? জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু উপরে 4 আলিফ মাদের চিহ্ন রয়েছে, 4 আলিফ টেনে পড়তে হবে। হামজা জবর আ, যা আ, যা আ। ক্লিয়ার? ওকে, এবার আমরা এই শব্দটা একটু ক্লিয়ার করি। হা জিম জবর হাজ, 4 আলিফ কোথায় টানতে হবে? হাতে, ঠিক আছে? হাজ, জিম জবর যা, কাব জবর কা, হাজ্জাকা, হাজ্জাকা। সবাই একসাথে এটা বানান করেন আর পড়েন। ওকে, শোনেন, আমি দেখতে পাচ্ছি অনেকে অলরেডি চলে গেছে। প্লিজ আপনি যদি চলে যান, আপনি এতটুকু নিশ্চিত থাকেন আল্লাহর রহমত আপনার কাছে চলে আসছে। এই সময় যদি চলে যান, শয়তান আপনার উপরে বিজয়ী হচ্ছে আর আপনি মাহরুম হচ্ছেন আল্লাহ তাআলার রহমত থেকে। যদি আপনি আল্লাহ তাআলার রহমত থেকে মাহরুম হইতে চান, আমার আপত্তি নাই, তবে আমি আপনাকে বলবো আল্লাহ তাআলার রহমত যেহেতু আপনার কাছে চলে আসছে, আপনি দূরে সরে যায়েন না ভাই, প্লিজ। পরে যখন মারা যাব, মারা যাওয়ার পরে ওই গহীন কবরে যে আফসোস করতে হবে, হায় আল্লাহ, একটা সুযোগ এসেছিল, এই সুযোগটা আমি হাতছাড়া করে ফেলেছি, কি কাজ করেছি, মাবুদ আবার আমাকে দুনিয়াতে পাঠাও। এভাবে আমরা আর্তনাদ করতে থাকবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। দেখেন এই জায়গায় দেখেন কোনো জবর নেই, জের নেই, পেশ নেই, কিচ্ছু নাই, তাহলে কি করে পড়বো? খাড়া জবর রয়েছে ত অক্ষরের উপরে, তাহলে 1 আলিফ টানবো। সিনের উপরে 4 আলিফ রয়েছে, তাহলে 4 আলিফ টানবো। মিমের উপরে 4 আলিফ, তাহলে 4 আলিফই টেনে পড়বো। তাহলে কিভাবে পড়তে হবে? ত সিম মিম, অর্থাৎ সিন যে মিমের দিকে ধরবে, হ্যাঁ। ত সিম মিম, সবাই একসাথে জোরে বলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি আবার একটু বলি আপনাদের একটা বিষয়। আমাদের আজকে মোটামুটি আমরা 1 ঘন্টা 20 মিনিট অলরেডি ক্লাস করে ফেলেছি। সবাই একটু চা অথবা পানি পান করেন প্লিজ। আমার আসলে গলাটা হয়ে যাচ্ছে, আমি একটু চা পান করতেছি। প্লিজ সবাই একটু পানি পান করেন, হ্যাঁ। বিসমিল্লাহ রহমান। ওকে, আপনাদের ক্লাস কেমন লাগতেছে? ভালো, আলহামদুলিল্লাহ। হুজুর ত সিন মিমের পরের শব্দটা একটু বলে দিবেন? ওকে, ঠিক আছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন আমিন। এবার দেখেন এই শব্দটা কিভাবে পড়তে হয়। লাম জবর লা, জদ, লাম জবর, 4 আলিফ টানতে হবে কোথায়? এখানে। খেয়াল করেন, লাম জবর লা, ضاد লাম জবর জল, জল, ঠিক আছে? লা জল, লাম পেশ লু, 1 আলিফ টান, নুন জবর না, লা জল্লুনা, লা জল্লুনা। সবাই একসাথে এই শব্দটা জোরে জোরে বলেন। হচ্ছে না, অনেকের হচ্ছে না, অনেকে বলতেছেন লাজাল, এরকম না বলে বলতেছেন কি লাজাল্লুনা, এরকম বলা যাবে না, বলতে হবে কি লাজাল্লুনা। সবাই একসাথে জোরে জোরে বলেন।
মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার করেছি। এখন আমরা একটা বিষয় একটু ক্লিয়ার হব। অনেক জায়গায় দেখি না কারি সাহেব বা হাফেজ সাহেবরা গুন্না করে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এভাবে কি গুন্না করে না? আমরা ওই গুন্নাটা এখন শিখতে যাচ্ছি। ঠিক আছে, খেয়াল করবেন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, কি বললাম? নাবহান আর নাবিহা। ওকে, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। ঠিক আছে, আর জজমালা নুনকে নুন সাকিন বলে। ওকে, সবাই দেখবেন কিন্তু। আল্লাহ, এই যে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানউইন বলে। ঠিক আছে, আর এই যে জজমালা নুনকে নুন সাকিন বলে। ক্লিয়ার? এই যে নুন সাকিন বা তানবিন হলো চারটা নিয়মে পড়া যায়। কয়টা? চারটা নিয়মে। ঠিক আছে, আমি যেটা বলছি এটা মুখস্থ করেন। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। আসল মজার জায়গায় আমরা কিন্তু এখন চলে গিয়েছি। এই মজার জায়গা যদি আপনি ভালো করে নাই করতে পারেন তাহলে কিন্তু আপনি পস্তাবেন কিন্তু। ঠিক আছে, আমি চাই আপনি যাতে না পস্তান। ওকে, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। তাহলে আমরা যেটা শিখতেছি সেটা কি? যে নুন সাকিন বা তানবিন হলে চারটা নিয়মে পড়া যায়। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। দেখেন, ইজহার। ওকে, আমি আমাদের ডাইরেক্ট বইতে চলে যাই। এই যে সহজ সূত্রে আমরা এটা একেবারে বুঝবো ইনশাআল্লাহ। এটা বোঝাতে আহামরি বেশি সময় লাগবে না, 5 মিনিট মনটা দেন। সবাই চোখটা বন্ধ করেন, 30 সেকেন্ড চোখটা বন্ধ করেন। 30 সেকেন্ড আমি দেখব কে কে বন্ধ করতেছে না। 30 সেকেন্ড চোখটা বন্ধ করেন সবাই। ঘুম এসে যায় না যেন আবার। দেখি কে কে বন্ধ করতেছে না এখনো। সবাই চোখ বন্ধ, চোখ বন্ধ হবে। হ্যাঁ, চোখ বন্ধ করেন। আহ ওকে, দেখি আর কে কে আছেন। এই যে তাসকিয়া, চোখ বন্ধ করি নাই। আর কে কে আছেন? চোখ বন্ধ রাখতে হবে, সবাই চোখ বন্ধ। ইয়াসির সাহেব, চোখ বন্ধ না করলে হবে না তো, আমি বলেছি চোখ বন্ধ করতে সবাইকে। ওকে, ঠিক আছে, চলেন আমরা সামনে অগ্রসর হই। সবাই চোখটা এবার খোলেন। রফিক ভাই কিন্তু চোখটা খোলা ছিল, আমি দেখে ফেলেছি। ওকে, এবার মোটামুটি আমরা একটা ফ্রেশ মাইন্ডে চলে আসছি। আর এই ফ্রেশ মাইন্ডেই আমাদের দরকার। ঠিক আছে, ওই যে নুন সাকিন বা তানবিন বললাম না, ওইটার পরে যদি এই 6টা অক্ষর হামজাহা আইনহা গয়েন খ মুখস্থ করেন, হামজাহা আইনহা গয়েন খ, এই 6টার একটা আসে, তাহলে কি করে পড়তে হবে? স্পষ্ট আকারে পড়তে হবে। ঠিক আছে, যেমন সালামুন হিয়া, সালামুন হিয়া। সিন যাব সাল, আমার যাব লা, এক লিপটান, মিম দুই পেশ মুন, তানবিন। এই যে ওকে, আমি এটা একটু বড় করে দেখাই। দেখেন সবাই, সালামুন তানবিনের পরে এই যে ইজহারের অক্ষর হা আসছে, তাহলে কি হবে? স্পষ্ট আকারে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না। সিন যাব সালাম, আলিফ যাব লা, মিম দুই পেশ মুন, সালামুন, হাজর হি, ইয়া জবর ইয়া, হিয়া, সালামুন হিয়া, সালামুন হিয়া। যদি আপনি এরকম পড়ে ফেলেন, আমি যেটা পড়তেছি এখন, সালামুন হিয়া, তাহলে কিন্তু মারাত্মক ভুল হবে কিন্তু। সালামুন হিয়া এভাবে পড়তে হবে। সবাই এটা পড়েন তো দেখি কেমন পড়েন। সালামুন হিয়া, سلام هي سلام هي سلام هي سلام هي ওকে, তাহলে এটা একটু এবার মুখস্থ করতে হবে। হামজা হা আইন হা গয়েন খ, নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে স্পষ্ট আকারে পড়তে হবে। সবাই মুখস্থ করেন। হামজা হা আইন হা গয়েন খ, নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট আকারে পড়তে হবে। ঠিক আছে, হামজা সবাই সবাই আইন হা গয়েন খ।
বারবার পড়ে মুখস্থ হামজা করেন, প্লিজ 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 বারবার পড়ে মুখস্থ করেন। হামজা হা আইন হা গইন ক নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে। ওকে শোনেন, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এবার খেয়াল করেন, প্লিজ প্লিজ খেয়াল করেন। ওকে খেয়াল করেন এবার, ইয়া ওয়াও মিম নুন, এই চারটা অক্ষর মুখস্থ করেন। ইয়া ওয়াও মিম নুন, এটা হলো ঈদগামে বাগুন্নার অক্ষর, ঠিক আছে? ইয়া ওয়াও মিম নুন, নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? ইয়া ওয়াও মিম নুন, চলেন কিরকম গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয় এটা একটু আগে আমরা দেখে আসি, না হলে হুজুরের কথা আমার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। ওকে, হামজা ইয়া জবর আই, দেখেন যদি কোনো জায়গায় সাকিন এবং তাসদিদ পাশাপাশি থাকে তাহলে তাসদিদটা পড়তে হয়, ঠিক আছে? হামজা ইয়া জবর আই, নুন সাকিনের পরে ঈদগামে বা গুন্নার অক্ষর ইয়া আসছে, এজন্য গুন্নার সাথে মিলিয়ে পড়ব। আই, ইয়া জদ জবর ইয়াজ, রজের রি বা জবর বা, আই ইয়াজ রিবা, আই ইয়াজ রিবা, আই ইয়াজ রিবা। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে এটা গেল। তাহলে এই ঈদগামে বাগুন্না এর অক্ষর কয়টা? চারটা। কি কি? ইয়া ওয়াও মিম নুন, সবাই বলতে হবে কিন্তু। ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি কি কি? সবাই জোরে জোরে বলেন তো। ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টা কি কি? ওকে, নুন সাকিন বা তানবিনের পরে, কি বললাম? নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ছয়টা অক্ষরের কোনো একটা আসে তাহলে গুন্নার সাথে আমরা মিলিয়ে পড়ব। কি করব? আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়ব, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। ওকে, এইবার দেখেন, র আর লাম নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আগেরটা গুন্নার সাথে আর এটা গুন্না ছাড়া। দেখেন, মিম রাজের মির, রব আজবর রব, মির রব, বাজের বি, হামিম জের হিম, মির রব্বিহিম, মির রব্বিহিম। সবাই একসাথে এই উদাহরণটা পড়েন বারবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা একটা একটা করে উদাহরণ ক্লিয়ার করছি আপনাদের। হ্যাঁ, এবার দেখেন ইকলাব, ইকলাবের অক্ষরে একটি বা, নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে তাহলে কি করতে হবে? নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, ঠিক আছে? আপনি কোরআন শরীফে যখনই এই নিয়মটা পাবেন, কোরআন শরীফে আপনি দেখবেন ছোট্ট আকারে ওই নুনের উপর একটা মিম রয়েছে বা তানবিনের উপরে। ক্লিয়ার? তাহলে পড়বো কেমন? মিম নুনজের মিন, এটা হওয়ার কথা ছিল কিন্তু আমাদের উচ্চারণ করতে হবে মিম, ঠিক আছে? বা আইনজোর বা, দাল জেদ্দি, মিম বাদি, মিম বাদি, মিম বাদি।
সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি একটা জিনিস একটু দেখতে চাচ্ছি। ওকে, আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার। এরপরে আমরা 15টা অক্ষর রয়েছে, এই 15টা অক্ষর অনেকেই মুখস্থ করতে ভয় পায়, অথচ এটা একেবারে মুখস্থ করা সহজ। ইকফা, ইকফা এর অর্থ গোপন করে পড়া, অর্থাৎ নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হবে, অনেকটাই অনুসারের মতো উচ্চারণ হবে। ঠিক আছে, ইকফার অক্ষর হলো 15টা। কি কি? প্রথমে এই লাইন মুখস্থ করবেন, এই লাইন ক্লিয়ার হয়ে গেলে তারপরে এই লাইন মুখস্থ করবেন। ঠিক আছে, এবার এই দুই লাইন আপনি একসাথে বলার চেষ্টা করবেন, যদি কমপ্লিট হয় তারপরে এটা মুখস্থ করবেন। এবার আপনার কাজ হলো এই 3 লাইন একসাথে। ঠিক আছে, তাসা জিম দাল জাল জা, তাসা জিম দাল জাল জা, তাসা জিম দাল জাল জা। ঠিক আছে, এরপরে সিন শিন সদ জদ ত জ, সিন শিন সদ জদ ত জ, ফা কফ কাফ, তাসা জিম দাল জাল জা, সিন শিন সদ জদ ত জ, ফা কফ কাফ। সবাই এটা পড়ে মুখস্থ করেন তো, দেখি কেমন পারেন। জিম দাল দাল জা, জাল জা, সিন সিন জ, ওকে, ঠিক আছে, শোনেন, এখন চলেন আমরা এটার কিছু উদাহরণ পড়ি, কিছু মানে একটা দুটা উদাহরণ পড়ি। হ্যাঁ, এখানে একটা দুটা উদাহরণ রয়েছে, আমরা একটু ক্লিয়ার করি। দেখেন, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ক্লিয়ার। র আলিফ দুই জবর রন, এটা হওয়ার কথা ছিল, দন্ত ন হওয়ার কথা ছিল, মনে রাখবেন কিন্তু, না রন, তাই না? কিন্তু এই যে তানবিনের পরে ইকফার অক্ষর 15টার একটা অক্ষর আসছে, এজন্য আমরা কি করব, র আলিফ দুই জবর রন না বলে অনুসার উচ্চারণ করব, রং, রং। ঠিক আছে, রং, না রং, তা জবর তা, লাম, জ জবর লাজ, জ খাড়া জবর জ, না রং তালাজ্জ, না রং তালাজ্জ, না রং তালাজ্জ। সবাই একসাথে জোরে জোরে বলেন। এখানে এসে শুরু করো, না করো রাত্রিবেলা, না করো ভোরবেলা। ওকে, ওকে, আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়েছি। দেখেন, আমি আপনাদের বলবো যে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, এটা আপনাদের জন্য একেবারে কোনো কঠিন কিচ্ছু হবে না। হ্যাঁ, আমাদের ক্লাসের ভিডিওটা যেহেতু আমরা গতকালকের যে ক্লাসটা হয়েছিল সকাল ভোরে, আপনারা কিন্তু আমাদের যে গ্রুপটা ছিল, ফেসবুক গ্রুপ, ওখানে কিন্তু আপনি সকালেই পেয়ে গেছেন। ঠিক আছে,
তারপরে আমাদের যে ইউটিউব চ্যানেলটা ছিল ওটাতে আমি মনে হয় দুপুরের দিকে বা সকালের পরপরই আমি দিয়েছিলাম, আপনারা ওখানে পেয়ে গেছেন। আমি আপনাদের ডাইরেক্ট গ্রুপে আমরা দেয়নি, কারণ অলরেডি গ্রুপে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আমাদের গ্রুপটাকে সাসপেন্ড করছিল। কারণ হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানদের প্রোডাক্ট, তাই না? তারা কিন্তু কখনো চায় না যে ইসলামটা প্রসার হোক। যাই হোক, আমরা যে কোনো ভাবে আমরা আমাদের সে গ্রুপটার পরিবর্তে আমরা আবারও নতুন গ্রুপ করে আপনাদের ক্লাস কিন্তু গতকালও নিয়েছি, আজকেও নিয়েছি। এখন যাই হোক, আপনাদের বলবো আপনারা একটু প্র্যাকটিস করবেন ভালো করে। যদি ভালো করে প্র্যাকটিস না করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ক্ষতি। হ্যাঁ, এজন্য প্র্যাকটিস করবেন। আহ, এই অনেক ভাই হয়তো বলা বলি করতেছেন অনেক কিছু, সেগুলো আসলে কানেও আসে। তা আপনাদের বলবো যে দেখেন, আপনি একটা পজিশনে গেছেন, যে পজিশনে আপনার যেতে অনেক বছর লেগেছে, বাট কোরআন শরীফের পিছনে আপনি একটু সময় দেন, ঠিক আছে? একটু সময় দেন। আসলে 3 দিনে আপনাকে একেবার কি বলবো, ভাতটা মাখিয়ে একেবারে তো গালে তুলে দেওয়া সম্ভব নয়। তবে আমরা আপনাকে একটা ধারণা আমরা দিচ্ছি, ঠিক আছে? তবে আমি আপনাকে বলবো, যদি আপনি আমাদের দিক নির্দেশনা ফলো করেন আপনি নিশ্চিত ইনশাল্লাহ সফল হবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। আর এখান থেকে কিন্তু আমাদের অসংখ্য স্টুডেন্ট কিন্তু সফল হয়েছে। এখানে একটা দুইটা স্টুডেন্ট নয়, এখানে এই মুহূর্তে আমাদের স্টুডেন্টই রয়েছে প্রায় কত, 200 স্টুডেন্ট প্রায় আমাদের রয়েছে, ঠিক আছে? তারা কিন্তু সফল হচ্ছে। তা এখন যাই হোক, আপনাদের এটাই বলবো। আর অলরেডি 10টা 42 বাজে, এখনো 18 মিনিট টাইম আপনারা আমার কাছে পান। সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ আহ, এই যে নুন সাকিন বা তানভিনের যে প্রকারগুলো ক্লিয়ার করলাম অল্প সময়ের ভিতরে একটা ক্লিয়ার হয়ে গেছে। তা এইটা আমি এখন আপনাদের কাছ থেকে কয়েকজনের কাছ থেকে একটু শুনবো, ঠিক আছে? আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছেন শুধুমাত্র তারাই হ্যান্ড রাইজ করবেন। দেখি আসলে আমরা সহজে বুঝতে পারি কিনা। ক্যামেরাটা অন থাকতে হবে বাধ্যতামূলক। আমাদের ইসের ফার্স্ট ব্যাচের স্টুডেন্টের কথা বলছি, ছোটদের ফার্স্ট ব্যাচ, প্লিজ, শুধুমাত্র ছোটদের ফার্স্ট ব্যাচ। ওকে, তাহলে এখন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আর আমরা এই যে রুলসগুলো আজকে যে নন সেকেন্ড বা তানভিনেরটা শিখেছি অল্প সময়ে, বাট এইটা এখন আহ, আমাদের স্টুডেন্টরাই আমাদেরকে বুঝিয়ে দেবে যে আসলে এই জায়গায় কি নিয়ম কেন হয়েছে, এগুলো ইনশাল্লাহ তারাই বুঝিয়ে দেবে আশা করি। হ্যাঁ, ওকে। মোটামুটি আমি এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি যে তারা হ্যান্ড রাইজ করছেন। ওকে, তাহমিদ যদি থাকেন, তারপরে অন্য যারা রয়েছেন তারা যদি থাকেন প্লিজ একটু হ্যান্ড রাইজ করেন। ওকে, নিহা, জি আপনি হুজুর। আমাদেরকে একটু আহ, এই আয়াতটাই একটু বুঝাই দিতে পারবেন কোথায় কি নিয়ম আছে? কোনটা হুজুর? হুম, এই আয়াতটাই, প্রথমে এই আয়াতটা আপনি একটু পড়েন তো দেখি পারেন কিনা। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ওকে, এবার বলেন আপনি কোথায় কি নিয়ম আছে, কেন আছে, আপনি সেটা আমাদেরকে একটু বুঝাই দেন। হরকতের বাম পাশে নুনে তাইজিদ আছে, সেজন্য একটা ওয়াজিব গুণনা হবে। আর হলো এখানে উল্টা পেশ আছে, সেজন্য একটা এক আলিফ টেনে পড়তে হবে। তারপরে জবরের বাম পাশে যজমালা ওয়াও হলো লিনের হরফ, সেজন্য তাড়াতাড়ি পড়তে হবে। আর তারপরে রর উপর জবর আছে, মোটা করে পড়তে হবে। তারপরে হলো পেশের বাম পাশে ওয়াও একটা পড়তে হবে। লাইনের পরে হলো ইকফার হরফ কাফ এসেছে, সেজন্য হলো নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। আর রয়ের নিচে জের আছে, চিকন করে পড়তে হবে। তারপরে এক আলিফ
মাদ আছে, এক আলিফ টেনে পড়তে হবে। আর হলো এক আলিফ মাদের পরের হরফে ওয়াকফ আসলে 3 আলিফ টেনে পড়তে হয়। আর শেষ অক্ষরে এখানে তানবিন রয়েছে, তাহলে শেষ অক্ষরে আমরা থেমে পড়লে কি করে পড়বো একটু বলেন তো? সাকিন দিয়ে পড়বো। কেন সাকিন দিয়ে পড়তে হবে? এখানে হলো মাদের হরফ খাড়া জবর গোলতা বাদে 2 জবর আসলে এক আলিফ টেনে পড়তে হয়, আর বাকি গুলো আসলে সাকিন দিয়ে পড়তে হয়। ওকে, তাহলে এবার আপনি এই আয়াতটা আবার একটু পড়ে শোনান তো। لقول رسول كريم। ওকে, মাশাআল্লাহ। যাই হোক, আমাদের স্টুডেন্টরা মনে হয় ঘুমিয়ে গেছে, আমি আসলে পাচ্ছি না এখানে আর তেমন। বাকি যাদের হ্যান্ড রাইজ রয়েছে, আমাদের নাজেরা বেসের এক স্টুডেন্ট, আমাদের জাহাঙ্গীর আলম ভাই। ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি, জি জি। ওকে ভাই, আপনি এখান থেকে একটু পড়ে শোনান তো আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম জি কুওয়াতিন ইনদা জিন আরশির মাকিন। ভাই, আপনার বয়স কত ভাই? আমার বয়স 65। 65। আপনি বলেন এখানে কি রুলস আছে বলেন তো। এখানে রুলসটা হলো আহ এই তানভিনের পরে আহ ইজহারের হরফ আছে, হ্যাঁ, এই জন্য স্পষ্ট করে পড়তে হবে। ইজারার হরফ কয়টা, কি কি? ইজহারের হরফ আহ হামজা হা আইন হা গইন খ। হুম, কি করে পড়তে হামজা হবে? হা আইন হা গইন খ 6টি। কি করে পড়তে হয়? স্পষ্ট করে পড়তে হবে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা আমাদের এক আপুর কাছে একটু যাইব। আহ, ওকে আপু, আপনি আশা করি ইনশাল্লাহ রেডি আছেন। আপনি আমাকে বলবেন এই আয়াতে কোন জায়গায় কি কি রুলস আছে। আপু মনে হয় মিউট হয়ে গেছে, তো সরি আমি এর জন্য। আমি আবার একটু আপুকে নিয়ে আসি। জি আপু, আপনি আনমিউট হয়ে আপনি বলেন এখানে কি কি রুলস আছে। আপু আমাকে শুনতে পাচ্ছেন? সেলিনা আপু শুনতে পাচ্ছেন আপনি? জি হুজুর শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন কি কি রুলস আছে এখানে। এখানে ওয়া ওয়ার উপরে জবর আছে, এটা হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। মিম মিম আলিফ জবর মা, এখানে আপনার হরকতের বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। সোয়াদ আলিফ জবর সোয়া, এখানেও এক আলিফ টেনে পড়তে হবে। হিবু কুম হাজের হি বা পেশবু, এখানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। কাপ মিম পেশ কুম, মিম মিমের পরে বা আহ, মিমের পরে বা মিম আসলে এখানে গুণা করে পড়তে হবে। মাজ বি মাজ মাজ, এখানে কলকলার হরফ জিম, জিমে তাজদিদ আছে, মাঝ কলকলা করে পড়তে হবে। নুন, এখানে নুনের পরে পেশের বামে যজমলা ওয়া মদের হরফ, আর একালিপ টেনে পড়তে হবে। মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে সেখানে যজম দিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে। ওকে, যেহেতু আপু আর তেলাওয়াতের বিষয় রয়েছে, সেক্ষেত্রে আমি আসলে আপুর তেলাওয়াতটা শুনলাম না, কারণ এখানে আমাদের অনেক ভাইয়েরা রয়েছেন। ঠিক আছে, ওকে। এখন যাই হোক, আমরা যদি সবাই চেষ্টা করি তাহলে দেখেন, আহ,
একজন একেবার নিহার বয়স খুব সম্ভব 6 বা 6.5, আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না। আহ, যাই হোক, নিহা, আপনার বয়স কত? আমার বয়স 7 বছর। ওকে, 7 বছর। তা 7 বছরের মেয়ে আমাদের এখানে পড়ে, এখন তার অবস্থায় এই এরকম। আমাদের এতটুকু বলতে পারি, বাচ্চাদের আমাদের টোটাল প্রায় 200+ স্টুডেন্ট রয়েছে, তার থেকে একজন এটা। অনেকেই রয়েছে, বাট এই মুহূর্তে হয়তো অনেকে ঘুমিয়ে গেছে। তাই না হলে আমি এখানে অসংখ্য এরকম দেখাতে পারতাম। তা যাই হোক, আমি আপনাদের বলবো, যদি আপনারা ট্রাই করেন আপনারাও পারবেন ইনশাআল্লাহ। এটা আহামরি কঠিন কিছু নয়, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারাও পারবেন। তবে আমি আপনাদের বলবো যে ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, চলেন আমরা ইনশাআল্লাহ যে পর্যন্ত ছিলাম তারপরের দিকে আমরা এখন অগ্রসর হই। তাহলে আমরা নুন সাকিন বা তানবিন এর পরে হামজাহা, আইনহা, গইন, খ, এই 6টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি আসে তাহলে আমরা স্পষ্ট আকারে পড়ব। ক্লিয়ার? আর নুন সাকিন বা তানবিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টে অক্ষরে কোনো একটা অক্ষর যদি আসে তাহলে আমরা কি করব? গুন্নার সাথে মিলিয়ে পড়ব। ঠিক আছে? ওকে। তারপরে যদি র, লাম, এই দুটার কোনো একটা অক্ষর আসে তাহলে আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। তারপরে এখন যাচ্ছি, যদি বা অক্ষরটা আসে নুন সাকিন বা তানবিনের পরে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। এরপরে আসে হলো ইকফা। এই যে 15টা অক্ষর, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জ, ত, দ, ফা, কফ, কাফ, এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে আমরা নাকের ভিতরে নিয়ে গোপন করিয়া গুণনা করে পড়ব। আশা করি ক্লিয়ার হয়েছেন। আর অনেকটা উচ্চারণ হবে অনুস্বারের মতো। কিসের মতো? অনুস্বারের মতো উচ্চারণ হবে। যেমন রিং, দি, নুন সাকিনের পরে ইকফার অক্ষর ডাল আসছে। ক্লিয়ার? ওকে, আমরা তারপরে অগ্রসর হই। ওকে, এগুলো আমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য রয়েছে। এবার আরেকটা জিনিস আপনাদের 1 মিনিটে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আপনারা অনেকে মনে করতেছেন যে হুজুর আপনার কাছে তো 1 মিনিটে ক্লিয়ার হচ্ছে, বাট আমাদের তো হচ্ছে না। ভাই, একটু প্র্যাকটিস করেন, আপনি এমনিতেই পারবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? মিম। মিম সাকিন না? এই মিম সাকিনের পরে যদি এই মিম অথবা এই মিম অথবা বা আসে, গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম আর বা, এই দুটার যে কোনো একটা অক্ষর আসলে গুণনা করতে হবে, তাছাড়া গুণনা করতে হবে না। ক্লিয়ার? আমি আবার বলি, মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে, অন্য সময় গুণনা হবে না। ঠিক আছে? আজকে আপনাদেরকে আমি সর্বশেষ যে বিষয়টা একটু ক্লিয়ার করব। আমরা কোরআন শরীফ পড়তে পড়তে প্রায় জায়গায় কি থেমে যায় না? দম না থাকলে ওই থেমে যাওয়ার একটা বিষয় একটুখানি আমি ক্লিয়ার করব, করেই আজকের ক্লাস আমরা শেষ করে দিব। কারণ ওই জিনিসটা এমন একটা জিনিস যেটা একটা ক্লাসে আসলেই সহজ হয় না। এই জন্য আপনাদের আজকে একটু ঝাপসা দেব, ঠিক আছে? এক পলকে দেখাবো, আগামী দিন আবার দেখাবো, তাহলে আপনার ওটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। এখন আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা একটু দেখি। ওকে, যাই হোক, আমি ইসে দেখাচ্ছি আপনাদের এটা, MS ওয়ার্ডে দেখাচ্ছি, তা না হলে আপনাদের এটা ভালো করে বুঝতে পারবেন না। আমি ওটা ইনশাল্লাহ এক্ষুনি আপনাদের শেয়ার করছি। এখনো পর্যন্ত আসি নাই। ওকে, চলে আসছে। খেয়াল করবেন, তা, আইন জবর তা, লাম জবর লা, তাআলা, মিম, ওয়াও পেশ, মু, নুন জবর না, তা'লামুনা। ঠিক আছে? তা'লামুনা। এখন এই যে শব্দ, আমরা দেখে অনেকের কিন্তু মাথা কিন্তু ঘুরে গেছে যে হুজুর কি লিখছেন, কি দেখি, আমি তো কিছু বুঝতেছি না। বুঝবেন, একটুখানি ধৈর্য ধরেন। এই অংশটা আহামরি কঠিন কিছু না, এটা একেবারে সহজ। আমি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই যে শব্দটা,
আপনি পড়তে পড়তে যে কোনো জায়গায় আপনি থামতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেখানে থেমে যাবেন শেষ যে হরফটা রয়েছে যার উপরে উপরে বা নিচে কি আছে ওইটা দেখতে হবে কি আছে। যদি এই উপরে কি বলতেছি এই শেষ অক্ষরটায় শেষ হরফে খাড়া জবর, কি বললাম খাড়া জবর, মনে রাখতে হবে কিন্তু খাড়া জবর, ঠিক আছে, কোন অক্ষর উপরে খাড়া জবর, ঠিক আছে। তারপরে মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, খাড়া জবর মাদের হরফ, আর গোলতা বাদে যদি দুই জবর হয় তাহলে এক আলিফ টান হবে। কি বললাম আবার শোনেন, খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর যদি হয়, মুখস্থ করতে হবে, খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হয়, তিনটে বিষয় কিন্তু, খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর যদি হয় তাহলে এক আলিফ টেনে পড়বো, আর অন্যথায় শেষ অক্ষরটা আমরা সাকিন দিয়ে পড়বো। ঠিক আছে, দেখেন এবার আমাদের ফাইন্ড আউট করতে হবে এখানে যে এখানে আদতে কি কি আছে। দেখেন এখানে কি খাড়া জবর আছে? নাই। মাদের হরফ আছে? নাই। আছে? নাই। গোলতাবা দেখি দুই জবর আছে? নাই। তাহলে আমরা কি দিয়ে পড়ব? ওকে, এখানে এক জবর হয়ে গেছে। ওকে, যাই হোক, খাড়া জবর মাদের হরফ গোলতাবাদে দুই জবর যদি হয় তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো, আর অন্য সময় কি হবে, যাই হবে শেষ অক্ষরটা সাকিন দিয়ে পড়তে হবে। কি হবে? সাকিন দিয়ে পড়তে হবে। এইবার খেয়াল করেন এক আলিফ মাদ, এই যে এক আলিফ মাদ না, এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এক আলিফ মাদ, এর পরের হরফে আমরা থেমে পড়তেছি তাই এখানে সাকিন হচ্ছে, তাই এই এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে পড়বো তা'লামুন, তা'লামুন। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। ওকে, আমি এই জিনিসটা আবার একটু আপনাদের ক্লিয়ার করি। চলেন আমরা এই জিনিসটাই আমাদের বই থেকে আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আপনাদের আরো সহজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, খেয়াল করতে হবে। ওয়াকফ, আপনি যে শব্দে থেমে যাবেন, যে শব্দে থেমে যাবেন, ওয়াকফ মানে কি? থেমে যাওয়া। ঠিক আছে, যে শব্দে আপনি থেমে যাবেন বা থামবেন আপনাকে দেখতে হবে শব্দের শেষ হরফে কি আছে। যদি শব্দের শেষ হরফে খাড়া জবর মাদের হরফ, খেয়াল করতে হবে কিন্তু, শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মাদের হরফ থাকে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, যেমন আমানু, এই যে ওয়াও সাকিন ডাইনে পেশ মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এক আলিফ মাদ না, তাহলে এক আলিফ টেনে পড়বো। আর যদি গোলতা থাকে শেষে তাহলে গোলতাটা সর্ব অবস্থায় হা হবে এবং সাকিন হবে। ঠিক আছে, আনিল আহিল্লাতি থেকে হবে আনিল আহিল্লাহ। শোনেন এই শেষ অংশটুকু আগামীকাল আবারও প্রথমে নিয়ে আসবো, অর্থাৎ আপনার হতাশ হওয়ার কিচ্ছু নাই, এগুলো আবারও আগামীকাল প্র্যাকটিস করানো হবে। হ্যাঁ, ক্লিয়ার এটা? তারপরে যদি গোলতাবাদে দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে আমরা এক আলিফ টেনে পড়বো। ফারিকান থেকে হবে ফারিকা, থেমে গেলে। ক্লিয়ার? ওকে, আর যেখানে যাই থাকুক সব সাকিন হয়ে যাবে। ওয়াল আরজি থেকে ওয়াল আরজ, ওয়াল আরজ। ক্লিয়ার? আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। ওকে, আমি একটুখানি পানি পান করে নি প্লিজ। তাহলে মোটামুটি আমি এতটুকু আপনাদের বলতে পারি, কোরআন সহিভাবে শিখতে যে সকল তাজবিদ আপনাদের জানা প্রয়োজন সেগুলো আজকে এখন পর্যন্ত ক্লিয়ার হয়েছে, বাট আগামীকাল অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ তাজবিদ আপনাদের আগামীকাল আবারও রিভাইজ করা হবে। ঠিক আছে, তা আমি এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আজকের ক্লাস যে কোনোভাবে আপনার পার হয়ে গেছে, আগামী ক্লাস যেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ক্লাসে থাকেন, এটা একটু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, কোনোভাবে মিস দেওয়া যাবে না। আগামীকাল ক্লাসে আপনাদের সাথে আমাদের অনেক কথা আছে, অনেক কিছু শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি আপনারা ভালোভাবে কোরআনটা শিখতে চান আগামীকাল আপনাদের ক্লাসে অবশ্যই আসতে হবে। ঠিক আছে, ওকে, আগামীকাল ক্লাসে আসবেন না কে কে? হ্যান্ড রাইজ করেন।
আমি আসবো ওকে, আমি আশা করবো ইনশাল্লাহ আপনারা যারা রয়েছেন ক্লাসে বা যারা নাই সবাইকে আমরা ক্লাসে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এখন বাজে 11টা 1। ইনশাআল্লাহ আমরা আগামীকাল আবারও ক্লাসটা স্টার্ট করব। ঠিক 8টা 45 মিনিটে আগামীকাল ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, 8টা 45 মিনিটেই। এবং এই 8টা 45 মিনিটেই ওকে, যাই হোক, সরি 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 8টা 45 বলে ফেলেছি। আমরা একটু আগে দিব, কিন্তু 8টা 45-এ আসলে বাইচান্স যদি না পারি তখন তো ভাই আমার কথাটা মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই আমরা আজকে যেমন আগে আগে দিয়েছি আপনাদের, আগামী দিনও আমরা আগে আগে দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর এই আজকের ক্লাসে যা যা শিখেছেন, যেটা আপনার কঠিন লেগেছে, কোনো সমস্যা নাই, আপনি আমাদেরকে ডাইরেক্ট বলবেন। ওখানে আপনি আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ওখানে পোস্ট করবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ওখানে সমাধান দেওয়ার। ঠিক আছে, যেহেতু আজকে অনেক রুলস আমরা শিখেছি, আজকে অনেক আপনাদের বিষয় কোশ্চেন থাকবে, ওখানে ডাইরেক্ট আপনি কোশ্চেন করবেন। ঠিক আছে, ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।